আমার সাথে ডিসএগ্রি করেন, আমাকে এক পাশে ফেলে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথাটা নিয়ে একবার চিন্তা করতেন। আমি আমাদের ছেলেপুলে আলেম ওলামা বেটা যারা আছে আপনাদের আশপাশ যে সমস্ত ওলামা ইকরাম করেন তাদের সাথে ডিসকাস করেন। কোনো ঘৃণার দরকার নাই, কারোকে উপরে তোলা নিচে তোলার দরকার নাই, আমার নবীর ব্যাপারটা মানুষের সামনে তুলে ধরেন। আমাদের যারা রিলিজিয়াস স্কলার ওনারা কি করেন, আমরা কি বলেছি গত পর্বের মধ্যে, আমার নবীর সিরত স্টাডির দুইটা দিক। একটা দিককে আমরা বলি হিস্সি, আমার নবী কেমন ছিলেন, সত্য বলতেন মিথ্যা বলতেন না, আমার নবী সামাজিক ভাবে এমন ছিলেন, রাজনৈতিক ভাবে এমন ছিলেন, ঘরের মধ্যে এমন ছিলেন, আদর্শ এমন ছিল, এটা আমার নবীর, এটাকে আমরা বলি হিস্সি পেহলু। আর আমার নবীর আরেকটা রুহানি পেহলু, রুহানি জিনিস, মুজিজাত বর্ণনা করা, মুজিজাত, আমার নবীর সম্মান বর্ণনা করা, সাহাবায়ে কেরাম আমার নবীকে এভাবে সম্মান করেছে, এটা তুলে ধরবেন। যখন আপনি এটা তুলে ধরবেন তখন ভিতরে মহব্বত জন্মাবে। যখন হিস্সি বিষয়টা তুলে ধরবেন তখন আপনি জানবেন আমার নবী কেমন ছিলেন, আপনার ব্রেন কাজ করে। আর যখন রুহানি ডাইমেনশন তুলে ধরবেন আমার নবীর সাথে মেন্টাল একটা অ্যাটাচমেন্ট হবে, মহব্বত জেগে উঠে। এই যে বললাম না, আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম নিচ্ছেন, ওযু করতেছেন, খাইতেছেন, রাখতেছেন। এই যে কথাগুলো যখন শুনে মনের ভিতরে একটা মহব্বত জেগে উঠে না, ওটা রুহানি ডাইমেনশন। এখন আমি আলেমদের কাছে প্রশ্ন, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি সারাদিন বসে বসে আমার নবীর হিস্সি ডাইমেনশনটা বর্ণনা করেন, এটা অনেক বড় খিদমত, কিন্তু এটা মহব্বত জাগরণ করে না। তরুণ প্রজন্মের এখন দরকার আমার নবীর প্রতি আগে মহব্বত। আপনি মহব্বতটা সৃষ্টি করতে পারলে হিস্সি ডাইমেনশনটা অটোমেটিক্যালি চলে আসে। তাইলে আমার নবীর সিরত যখন তুলে ধরবো তখন এই দুইটা জিনিসকে আপনি কভার আপ করবেন। এখন বর্তমান সময়ে দুইটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট সেকুলার মাইন্ডসেট বিকজ অফ দি রাইটিংস অফ দি ওয়েস্টার্ন রাইটার, আমরা যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলি, আর হচ্ছে মাযহাবি জেহেন। মাযহাবি জেহেন যেটা রিলিজিয়াস মাইন্ডসেট, তরুণ প্রজন্মের মাইন্ডসেট, সেটা গঠিত হচ্ছে আমাদের মসজিদের খেতাবত দিয়ে। পুরা রবিউল আউয়াল শরীফ শেষ করে দিয়েছেন আমার নবী সিরত বলতে বলতে। আমি বলতেছি না এটা দোষের, এটা আলবত ঠিক, ব্রেন মাইন্ডসেট তৈরি করতেছেন, কিন্তু মহব্বতের কথাটা একবার বলেন। কেন বুখারী শরীফে ইমাম বুখারী, আপনি চ্যাপ্টারগুলো পড়েন নাই, চ্যাপ্টারগুলো পড়ে দেখেন, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। কি অধ্যায় জানেন? এই অধ্যায় আমার নবীর শরীর মুবারকে গাম বের হয়ে যে এটা সুগন্ধির অধ্যায়। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক নরম নরম হওয়ার অধ্যায়। এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বত ঈমান, এই অধ্যায়। তাইলে যে বুখারী শরীফের চ্যাপ্টারগুলো পড়েন, এগুলো হলে কি হয়, অন্তরের মধ্যে একটা মহব্বত আসে। তো আমরা দুইটা বিষয় কাজ করতে হচ্ছে, একটা হচ্ছে তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বত জাগানো, যেটা ঈমানের মূল বলেছেন, আমার নবী এটা ছাড়া ঈমান হয় না। আরেকটা হচ্ছে তাদেরকে আমার নবীর আখলাক শিখানো। আপনি দুইটা একসাথে করেন, সারা জিন্দেগি আমার নবীর সিরত বর্ণনা করেছেন, সারা জিন্দেগি। তার মধ্যে আরো কত কিছু বর্ণনা করেছেন, সিরত বর্ণনা করতে গিয়ে মানুষের পথে নেমে এসে। এবং এই সিরত বর্ণনা করতে করতে আপনারা এত নিচে নেমে গেছেন, মসজিদের মধ্যে আল্লাহু মুহাম্মদ দেখে আপনারা বলছেন যে এটা দুইটা একসাথে লেখা হচ্ছে। মানে সিরত বর্ণনা করতে করতে আপনারা এই জায়গায় চলে এসেছেন। কেন? কারণ আপনি যখন এই ডাইমেনশনের প্রতি অতিরিক্ত জোর দেবেন, অটোমেটিক্যালি আপনিও বুঝতে পারবেন আপনি কখন সেকুলার হয়ে গেছেন। এই জন্য দুইটা একসাথে চলতে হয়। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা একসাথে চলেছে বিদায় তারা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আমাদের যেহেতু আজকে দরসুল কোরআন, কিন্তু আমরা মাহে রবিউল আউয়াল শরীফের সমস্ত দর্সগুলোকে, এই যে 7টা 8টা দর্স হবে, সেটাকে আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিক্রে শামায়েল, জিক্রে ফাজায়েল, জিক্রে খাসায়েল, এই 3টা জিনিসকে পরিবেশন করব ইনশাআল্লাহ। আমরা ওইভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মরণ, যেমন সিরতে রাসূল, আমরা বলি না সিরাতুন নবী, এটা আল্লাহ রাসূলের জিকির। এখন জিক্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর রিমেম্বারেন্স অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইনক্লুড করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের 3টা ডাইমেনশন। একটাকে আমরা বলি ফাজাইল, ফাজাইল মানে ভার্চুস, স্ট্যাটাস অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটা হচ্ছে শামাইল, আমার নবী দেখতে কেমন ছিল, উঠতেন কিভাবে, বসতেন কিভাবে, হ্যাঁ। আর একটা হচ্ছে আমার নবীর খাসাইল, আমার নবীর ক্যারেক্টারিস্টিক্স। আপনি যখন সিরাতুন নবী করবেন এই তিনটা জিনিসকে কি করতে হবে, হ্যাঁ, ইনক্লুড করতে হবে। এক্সাইটেড হইলে হবে না, চিটিংয়ে ভাষায় কি কয়, এক্সাইটেড হয়ে গেছে, মানে এক পেশে হয়ে গেছেন আপনি, ওয়ান ডাইমেনশন। আপনি যখন বলবেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি ওখানে বসবো তিনটা জিনিস জানার জন্য, শামাইল, খাসাইল, ফাদাইল। এই কারণে আপনি যদি আমরা যে কথাগুলো বলছি দূর দূরান্ত থেকে আমাদের, বিশেষ করে আমি আলেম ওলামাদেরকে বলবো, আপনারা যারা দেখেন এটা সব সময় বিষয়গুলাকে আমরা এফরাতের দিকও নিয়ে যাব না, তফরিতের দিকও নিয়ে যাব না। কাউকে হিট করারও দরকার নাই, কাউকে উপরে তোলারও দরকার নাই, কাউকে নিচে করারও দরকার নেই। আমার এখন মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমার নবীর জাতে পাককে জাতির সামনে তুলে ধরা, এবং এমন ভাবে তুলে ধরা যাতে তরুণ প্রজন্মের কাছে পজিটিভ গুড নিউজটা যায়, যাতে তারা বুঝতে পারে আমার নবীর জাতকে ডিল কিভাবে করবে, রেসপেক্ট কিরকম হবে, মান সম্মান কিভাবে হবে, মহব্বত কিরকম হবে, এশ কিরকম হবে, আদাব কিরকম হবে, তাজিম কিরকম হবে। এখন তারা তাজিম মানে হচ্ছে বড় করা। এখন আপনি যদি আমার নবীর বড়ত্বটা না বুঝেন, আপনি বড় করবেন কি করে? আমরা বাবাকে কি করি? তাজিম করি, তাজিম। তো আপনারাই তো বলেন না, দামান দেখলাম তাজিম নাই। তাজিম মানে আজ্জামা ইউআজ্জিমু তাজিম, আরবির মধ্যে তাজিম মানে হচ্ছে বড়ত্ব বর্ণনা করা, বড় করা। আমার বাবা আমার বড়, তো স্বাভাবিকভাবে বড়ত্বের বর্ণনা হয়, সেই কারণে আমার রেসপেক্ট, রিগার্ড, অনার ডিফারেন্ট হয়। আমাদের মধ্যে যারা মুরব্বিয়ান হযরত আছে, তারা আমাদের বয়সে বড় হওয়ার কারণে আমরা একটু সম্মান দেখাই, ঝুঁকে কথা বলি, হ্যাঁ। তো এখন আমার নবীর তাজিম, এটা আপনি যদি এখন আমরা ফাজাইল যদি বর্ণনা না করেন, ভার্চুস যদি না জানি, তা আমার নবীর বড়ত্বটা জাতি জানবে কি করে? বুঝতে পেরেছেন? শামাইল যদি না বুঝে আমার নবীর শামাইল, আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা পরে বলবো ইনশাআল্লাহ, যেহেতু মাহে রবিউল আউয়াল শরীফে প্রচুর কথা বলার সুযোগ হবে, আমরা ধারাবাহিকভাবে একটা একটা বলে যাবো ইনশাআল্লাহ। শামাইল যদি না জানে, তাহলে উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গেলে কেমন ছিলেন, কিভাবে উঠতেন, কিভাবে বুঝতেন, এগুলা বুঝবে না। আবার আমার নবীর খাসাইল যদি না বুঝেন, বৈশিষ্ট্য না বুঝলে আমার নবীর জাতে পাকের সাথে নিজেকে অ্যাটাচমেন্ট করতে পারবে না। তাহলে তিনটা জিনিস অসম্ভব জরুরি, ফাজাইল, শামাইল, খাসাইল। মুখস্থ করে ফেলেন একেবারে। ফাজাইল ফজিলত, আর কি ফজিলত থেকে ফাজাইল। ফাজাইল মানে আমার নবীর গুণাগুণ, কেমন ছিলেন, হাউ গ্রেট হি ওয়াজ। এরপরে আমার নবীর শামাইল, এরপরে আমার নবীর খাসাইল। খাসলত বলি না আমরা, খাসলতের বহুবচন হচ্ছে খাসাইল। আপনি যখন বলবেন আমি সিরাত রাসূল থেকে কথা বলতেছি, তাইলে আপনি তিনটা ডাইমেনশনকে যদি অ্যাড না করেন তো কি হবে? কারণ আমি তরুণ প্রজন্মের মাইন্ডসেট গঠন করতে চাচ্ছি। তো যদি আপনি মাইন্ডসেট গঠন করেন, আমাদের এখানে দুইটা মাইন্ডসেট পাওয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি হয়তো খুব সংক্ষিপ্ত দর্শের মধ্যে আপনাদেরকে বলে ফেলতেছি, কিন্তু এগুলো আমাকে খুঁজে বের করে আনতে অনেক সময় ব্যয় করতে হয়। সে কারণে এখন আর দিলও চায় না, এখন আর মনও ভালো থাকে না। যাদেরকে দিব তাদের মধ্যে কোনো ধরনের হুঁশ জ্ঞান, মানে আপনাদের কথা বলতেছি না, আমাদের লোকজন, তারা এই জিনিসগুলো মহা পছন্দ করে না। তারা ওই দুমদারাক্কা, হুই হাই নারাই তুই পছন্দ। আসল বিষয়গুলো ওগুলো ডিরাইভ করে আনতে, বইপত্র খুঁজতে অনেক কষ্ট হয়। কিন্তু আমি তো একেবারে ওই যে প্লেটের মধ্যে বিরিয়ানি চাইছি ওরকম দিয়ে ফেলতেছি, কিন্তু বিরিয়ানির মতো আমার মিলে না, আমার অনেক কষ্ট করতে হয়েছে জিনিসগুলো বের করে আনতে। এখন এখানে দুইটা জেহেন, মাইন্ডসেট। আমরা একটাকে বলি মাযহাবী জেহেন, মানে রিলিজিয়াস মাইন্ডসেট, আর একটা হচ্ছে সেকুলার মাইন্ডসেট। সেকুলার মাইন্ডসেট, আপনি যখন তারা সেকুলার মাইন্ডসেটটা মেইনলি গঠন হয় ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন যে লেখাগুলা লেখে আমার নবীর শানে, তো ওনারা ওগুলা পড়েন। আপনার প্রত্যেক বড় বড় যারা টক শো করে, স্পেশালি বেশি টক করে, ওনাদের ঘরের মধ্যে বা বড় বড় যারা আমাদের দেশে গবেষণা করেন, ওনাদের ঘরের মধ্যে দেখবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কিতাব আছে, কিন্তু একটা আমাদের না। বুঝতে পেরেছেন? হিট্টি সাহেবের লেখা বা হাটসন সাহেব, এরকম আপনি বড় বড় ওয়েস্টার্ন রাইটারদের লেখা, তো ওনারা ওখান থেকে আমার নবীকে জানে। কারো বই পড়া মানে ওনার চশমায় দুনিয়া দেখা। আপনি যখন আমি যখন আপনার লিখিত কোনো বই পড়বো, তার মানে আমি আপনার চশমা দিয়ে দুনিয়া দেখার চেষ্টা করতেছি। তো ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন, হিট্টি সাহেব যখন আমার নবীর শানে লিখছে, নাকি মহব্বত করে লিখছে? মহব্বত করে লিখে না, ওনার একটা অবজেক্টিভ আছে, এইম আছে। উনি ওভাবে আমার নবীর শানটাকে তুলে ধরেছেন। এজন্য যখন সেকুলার মাইন্ডসেটের লোকজন কোনো লেখাপড়া করে, তাদের কথাবার্তা ড্রাই হয়, কোনো কাউকে অ্যাট্রাক্ট করে না।
বুঝতে পেরেছেন? ইয়েস, মোহাম্মদ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলতে শুনতেছি, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত বড় একটা পণ্ডিত, আপনি বাংলাদেশের গড়ানা বড় স্কলার, কিন্তু আপনি কোত্থেকে উঠে এসেছেন? আপনি কি ঢাকা শহরে ধানমন্ডি বাড়ি আপনার? আপনি উঠে এসেছেন হয় রাজশাহীর কোন গ্রামে। এখন আমি যখন আপনাদেরকে কথা বলতেছি, অসংখ্য স্কলার আমার চোখে ভাসতেছে, তো কে কোন জায়গা থেকে উঠে এসেছে। আমাদের ডক্টর সলিমুল্লাহ স্যার ফর এক্সাম্পল, ওনার বাড়ি আমাদের কোথায়? মহেশখালী। মাতার বাড়ির লোক এখানে আছে, চাচা কই নাই বুঝি। মহেশখালী মাতার বাড়ি, মাতার বাড়ি। তা আমাদের সলিমুল্লাহ স্যারের বাড়ি কোথায়? মহেশখালী মাতার বাড়ি। কারণ আমাদের সলিমুল্লাহ স্যার যদি ঢাকায় এসে আমেরিকায় লেখাপড়া করে একটু স্মার্ট হয়ে, উনি গ্রামের লোক। তো আপনারা তো গ্রামের মধ্যে আমরা কি ডিল করি? আমরা মাছ চুরি থেকে শুরু করে, ডাব চুরি থেকে শুরু করে, তরমুজ চুরি, আপনি যদি বলেন হুজুর আমি এগুলা করি না, তো ফেরেশতা ছিলেন? হ্যাঁ, সবকিছু করে এসেছি। সুতরাং আমি যখন কথা বলবো, গ্রামীণ ভাবটা যেন আমার গায়ে থাকে। আপনি ওই সালটাকে উল্টাই ফেলতে চান আমেরিকার মধ্যে এসে না। আমি ইংরেজি ভাষায়, অঙ্ক ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা, বহুত ভাষা শিখবো, কিন্তু আমি তো আমার কাট্টলির ছেলে, আমি গ্রামের ছেলে, এটা আমার মাথায় রাখতে হবে না? বড় বড় লোক হবিগঞ্জ থেকে উঠে আসছে, মৌলভীবাজার থেকে উঠে আসছে, তো মৌলভীবাজারের লোকের, হাওড়া অঞ্চলের লোক না আপনি হাওড়ের মাছ খান নাই, হাওড়ের ইয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেন নাই। এখন আমাদের সমস্যা হয়ে যায়, আমরা যখন আমেরিকা ইংল্যান্ড থেকে পরে এসে ঢাকার মধ্যে বসি, এত কষ্ট সাধু ভাষা বলি, কেউ যেন না বুঝে আমি কোন এলাকার লোক। বুঝতে পেরেছেন? আর এমন ভাব ধরে কথা বলে যেন বড় ওয়েস্টার্ন রাইট। কেন? আপনার মসজিদের মধ্যে মিলাদ কিয়াম হয় নাই, আপনি মসজিদের মিলাদে দাঁড়ান নাই, আপনার গ্রামের মধ্যে শবে বরাতের দিন মসজিদের বাইরে মোমবাতি জ্বালায় না, আপনি তো বলবেন এগুলো আমি সব দেখছি আমার চোখ দিয়ে। কিন্তু কথা যখন বলে, যেমন উনি বলতেছেন হযরত নবী, ও ভাই আপনার বাড়ি কোন জায়গায়? আপনি আমার নবীর নামটা জানেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি না, ওই হযরত নবী উনি এরকম না। ঘটনা হচ্ছে কি জানেন, ওনারা সবাই ওয়েস্টার্ন রাইটারের বই পড়ছে, বই পড়ে ওখানে আমার নবীকে তুলে ধরেছে এজ এ সেকুলার পার্সোনালিটি। ওনারা শুধু জানছেন আমার নবী কেমন ছিল, ওইটা তুলে ধরছেন। হি ওয়াজ লাইক দিস, হি ওয়াজ লাইক দ্যাট। যেমন এক ভদ্রলোক, তার নাম হচ্ছে, নাম সব ভুলে যায়, রাতে না ঘুমাইতে থাকে, জোসেফ শেখ। সে জার্মান ওরিয়েন্টালিস্ট। সে যখন বইপত্রগুলো লিখছে, সে কি লিখছে জানেন? কি সুন্দর। ওনারা এগুলো আমাদেরকে টকশোর মধ্যে শোনায়। সে লিখছে, মানে আমার নবী এই শব্দ ইউজ করতেছে না। উনি বলে আরবের যে মদিনা শরীফে আসার পরে আউস এবং খাজরাজ দুই গ্রুপ, তো এই দুই গ্রুপের কনফ্লিকশন দূরীভূত করার জন্য আমরা বাংলাতে বলি না সালিশ করেছে, আসলে তো শব্দ হচ্ছে সালেস, মানে আপনি তৃতীয় পক্ষ হিসেবে দুই পক্ষের সমাধান করে দিয়েছেন। তো সে তুলে ধরেছে নট এজ এ প্রফেট, আমার নবী বলে সালেস। দেখছেন নি অবস্থা? এখন যে কেউ পরে তোরা মনে করে হ্যাঁ উনি তো দুই পক্ষের সমাধান করলো, জাস্ট সালিশের মতো একটা করে দিয়েছে। আচ্ছা, আমার নবী ল গিভার না, আইন দেন নাই, আইন প্রণয়ন করেন নাই। আমার নবী বলে রেকটিফায়ার। তো যারা পরে তারা খুশি হয়ে যায়, কিন্তু আমি তো খুশি হইতে পারি নাই। আমার নবী তো আইন সংশোধন করতে আসে না, বেটা আইন দিতে আসছে। আমার নবী আইন দিয়েছে, আপনি খুশি হয়ে গেছেন। বলছো ওয়েস্টার্ন রাইটার রেকটিফায়ার বলছো, ইংরেজিতে বলছে, তো বুঝছেন? আমার নবী রেকটিফায়ার না, যেখানে যেখানে রেকটিফাই করার দরকার করছে, কিন্তু আমার নবীর মেইন এই রোল হচ্ছে এজ এ ল গিভার। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার নবীর জন্য কি বলেছেন? আমার নবীর জন্য বলেছেন, ওয়াল্লাহি সেই ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ আপনাকে তাদের যাবতীয় সমস্যার ব্যাপারে আইন প্রণেতা হিসেবে গ্রহণ না করে। আমার নবীকে আল্লাহ এভাবে তুলে ধরেছে। তাই হোক, এটা আলাদা বিষয়, কথা বিভিন্ন জায়গায় চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে দুইটা মাইন্ডসেট তৈরি হয়। একটা সেকুলার মাইন্ডসেট, এই যে আমাদের এই সমস্ত লোকের, এরা মহব্বতের বিষয়, এশকের বিষয়, আদবের বিষয়, যেগুলো বললে অন্তর নরম, এগুলো ওদের কাছ থেকে পাবে না, কারণ এরা সেকুলার রাইটারের বই পড়ে। আর আমাদের এখন বর্তমান ইসলামিক রাইটার বা ইসলামিক ওয়াইজ যারা আছে, আমি বড় বিনয়ের সাথে বলছি, আমার সাথে ডিসএগ্রি করেন, আমাকে এক পাশে ফেলে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথাটা নিয়ে একবার চিন্তা করতেন। আমি আমাদের ছেলেপুলে আলেম ওলামা বেটা যারা আছে, আপনাদের আশপাশ যে সমস্ত ওলামা ইকরাম করেন, তাদের সাথে ডিসকাস করেন। কোনো ঘৃণার দরকার নাই, কারোকে উপরে তোলা নিচে তোলার দরকার নাই, আমার নবীর ব্যাপারটা মানুষের সামনে তুলে ধরেন। আমাদের যারা রিলিজিয়াস স্কলার, ওনারা কি করেন? আমরা কি বলেছি গত পর্বের মধ্যে? আমার নবীর সিরত স্টাডির দুইটা দিক। একটা দিককে আমরা বলি হিসি,
আমার নবী কেমন ছিলেন? সত্য বলতেন, মিথ্যা বলতেন না। আমার নবী সামাজিক ভাবে এমন ছিলেন, রাজনৈতিক ভাবে এমন ছিলেন, ঘরের মধ্যে এমন ছিলেন, আদর্শ এমন ছিল। এটা আমার নবীর, এটাকে আমরা বলি হিসি পেহলু। আর আমার নবীর আরেকটা রুহানি পেহলু, রুহানি জিনিস, মুজিজাত বর্ণনা করা, মুজিজাত, আমার নবীর সম্মান বর্ণনা করা। সাহাবায়ে কেরাম আমার নবীকে এভাবে সম্মান করেছে, এটা তুলে ধরবেন। যখন আপনি এটা তুলে ধরবেন তখন ভিতরে মহব্বত জন্মাবে। যখন হিসি বিষয়টা তুলে ধরবেন তখন আপনি জানবেন আমার নবী কেমন ছিলেন, আপনার ব্রেইন কাজ করে। আর যখন রুহানি ডাইমেনশন তুলে ধরবেন আমার নবীর সাথে মেন্টাল একটা অ্যাটাচমেন্ট হবে, মহব্বত জেগে উঠে। এই যে বললাম না, আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম নিচ্ছেন, ওযু করতেছেন, খাইতেছেন, রাখতেছেন। এই যে কথাগুলো যখন শুনে মনের ভিতরে একটা মহব্বত জেগে উঠে না, ওইটা রুহানি ডাইমেনশন। এখন আমি আলেমদের কাছে প্রশ্ন, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি সারাদিন বসে বসে আপনার আমার নবীর হিসি ডাইমেনশনটা বর্ণনা করেন, এটা অনেক বড় খিদমত, কিন্তু এটা মহব্বত জাগরণ করে না। তরুণ প্রজন্মের এখন দরকার আমার নবীর প্রতি আগে মহব্বত। আপনি মহব্বতটা সৃষ্টি করতে পারলে হিসি ডাইমেনশনটা অটোমেটিক্যালি চলে আসে। তাইলে আমার নবীর সিরত যখন তুলে ধরবো তখন এই দুইটা জিনিসকে আপনি কভার আপ করবেন। এখন বর্তমান সময়ে দুইটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট সেকুলার মাইন্ডসেট বিকজ অফ দি রাইটিংস অফ দি ওয়েস্টার্ন রাইটার, আমরা যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলি, আর হচ্ছে মাযহাবী জেহেন। মাযহাবী জেহেন যেটা রিলিজিয়াস মাইন্ডসেট, তরুণ প্রজন্মের মাইন্ডসেট, সেটা গঠিত হচ্ছে আমাদের মসজিদের খেতাবত দিয়ে। পুরা রবিউল আউয়াল শরীফ শেষ করে দিয়েছেন আমার নবীর সিরত বলতে বলতে। আমি বলতেছি না এটা দোষের, এটা আলবত ঠিক, ব্রেইন মাইন্ডসেট তৈরি করতেছেন। কিন্তু মহব্বতের কথাটা একবার বলেন। কেন বুখারী শরীফে ইমাম বুখারী, আপনি চ্যাপ্টারগুলো পড়েন নাই, চ্যাপ্টারগুলো পড়ে দেখেন, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন। কি অধ্যায় জানেন? এই অধ্যায় আমার নবীর শরীর মুবারকে গাম বের হয়ে যে এটা সুগন্ধির অধ্যায়। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক নরম নরম হওয়ার অধ্যায়। এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বত, ঈমান, এই অধ্যায়। তাইলে যে বুখারী শরীফের চ্যাপ্টারগুলো পড়েন, এগুলো হলে কি হয়, অন্তরের মধ্যে একটা মহব্বত আসে। তো আমরা দুইটা বিষয় কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বত জাগানো, যেটা ঈমানের মূল বলেছেন, আমার নবী এটা ছাড়া ঈমান হয় না। আরেকটা হচ্ছে তাদেরকে আমার নবীর আখলাক শিখানো। আপনি দুইটা একসাথে করেন, সারা জিন্দেগি আমার নবীর সিরত বর্ণনা করেছেন, সারা জিন্দেগি। তার মধ্যে আরো কত কিছু বর্ণনা করেছেন, সিরত বর্ণনা করতে গিয়ে মানুষের পর নেমে এসেছে। এবং এই সিরত বর্ণনা করতে করতে আপনারা এত নিচে নেমে গেছেন, মসজিদের মধ্যে আল্লাহু মুহাম্মদ দেখে আপনারা বলছেন যে এটা দুইটা একসাথে লেখা হচ্ছে। মানে সিরত বর্ণনা করতে করতে আপনারা এই জায়গায় চলে এসেছেন। কেন? কারণ আপনি যখন এই ডাইমেনশনের প্রতি অতিরিক্ত জোর দেবেন, অটোমেটিক্যালি আপনিও বুঝতে পারবেন আপনি কখন সেকুলার হয়ে গেছেন। এই জন্য দুইটা একসাথে চলতে হয়। সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা একসাথে চলেছে বিদায় তারা আমার নবীর ধাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করে, দুইটা একসাথে চলেছে। আসেন আমরা প্রথমে, যেহেতু আজকে দারসুল কোরআন, আমরা এই একেবারে পার্টিকুলার এই অংশের উপরে কথা বলি। দুইটা জিনিস একসাথে হওয়ার কারণে শিরক হয়। আসেন আমরা কোরআনকে দেখি, কোরআন আমার নবী এবং আল্লাহ দুইটাকে কিভাবে প্রেজেন্ট করেছে। আপনারা জানেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য বের হচ্ছেন, আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কঙ্কর নিক্ষেপ করেছেন। কঙ্কর নিক্ষেপ করেছেন কে? আমার নবী। কিন্তু কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি করেন না, আমি করছি। তাইলে কঙ্কর নিক্ষেপ করা এটা একটা কাজ করেছেন আমার নবী, কিন্তু আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যে কাজটা করেছেন সেটা আপনার কাজ ছিল না, কাজ কার ছিল? আমার ছিল। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামা রমাইতা রমাইতা ইজ রমাইতা, আপনি যে নিক্ষেপ করেছেন, যখনই নিক্ষেপ করেছেন, কিন্তু আপনি করেন নাই সেটা। ওয়ালাকিন্নাল্লাহ রামা, নিক্ষেপ করেছেন কে? আল্লাহ। তাইলে নিক্ষেপটা হচ্ছে কর্ম, ফেল, অ্যাকশন। এই অ্যাকশনটা ছিল আমার নবী। তাইলে আমার নবীর অ্যাকশনকে আমার আল্লাহ কার অ্যাকশন বলেছেন? নিজের অ্যাকশন বলেছেন। শিরিক হয়ে গেছে। এখন আমরা শিরিকের বিষয়টা বুঝতে হবে ভালো করে। শরীক হইলে শিরক হয়ে যায় না, এখানে তো শরীক করা হয়েছে, আমার নবীর কাজকে আল্লাহ নিজের কাজ করেছে। আচ্ছা, এভাবে একটা একটা করে যায়। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সন্তুষ্ট করি কাকে? আল্লাহকে। আমরা সন্তুষ্ট করি আল্লাহকে। তো কোরআনে পাকের সূরা তাওবার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, দেখে কোরআনের আয়াত, আল্লাহু ওয়া রাসূলুহু, এটা একসাথে আসে নাই? তো আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লিখলে যদি শিরক হয়, তো আল্লাহু ওয়া রাসূলুহু একসাথে লিখলে শিরক হবে না। এটা কোরআন শরীফ। আল্লাহু ওয়া রাসূলুহু একসাথে, সূরা তাওবার
62 নম্বর আয়াত, সূরা তওবা 62 নম্বর আয়াত। আহাদ বেশি হকদার, আল্লাহ এবং তার রাসূল বেশি হকদার। আইয়ুরদুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি হকদার। তাইলে হকদার কয়জন? দুইজন। তো হকদার যখন দুইজন হবে তখন হি হবে না দে হবে? দে হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন আইয়ুরদুহু, বেশি হকদার, যেন তাকেই সন্তুষ্ট করা হয়। আল্লাহ, আপনি বলেছেন আল্লাহ এবং রাসূল, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাকে বোঝানোর তৌফিক দান করুক। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। আল্লাহ এবং রাসূল বেশি হকদার, যেন তাকে সন্তুষ্ট করা হয়। হওয়ার দরকার কি? আল্লাহ এবং রাসূল বেশি হকদার, যেন তাদেরকে সন্তুষ্ট করা হয়। কিন্তু আমার আল্লাহ দুইজনের নাম নিয়েছেন জমির। আইয়ুরদুহু, হু হচ্ছে জমির, জমির মানে সর্বনাম। তো নাউন যদি এক বচন হয়, মানে বিশেষ্য যদি এক বচন হয়, সর্বনামও এক বচন হয়। বিশেষ্য যদি বহু বচন হয়, সর্বনাম কি হবে? বহু বচন হইতে হবে। এটা কুল কায়নাতের গ্রামারের নিয়ম। কুল কায়নাতে তারা আমার বাবার কাছে এসেছিল, তারা আমার বাবার কাছে এসেছিল, তিনি বলেছেন, গেছেনি কথাটা। তারা তিনি হয় কেমনে? তারা হলে তো তারা আমার বাবার কাছে এসেছেন, অতঃপর তারা বলেছেন, আপনি তারা বলতে হবে। কিন্তু আপনি বলতেছেন তারা আমার বাবার কাছে এসে তিনি বললেন, তারা আমার বাবার কাছে এসে তিনি বলবে কেমনে? তারা এবং তিনি যায়নি, তারা এসেছে, তারা বলেছে। অথবা আগে আপনি কোন নাম দিতে হবে যিনি তিনিকে রিপ্রেজেন্ট করবেন, তাহলে তো গ্রামাটিক্যালি কি হবে না, রাইট হবে। বুঝতে পেরেছেন আপনারা? এখানে আমার আল্লাহ বলছেন আল্লাহু এক, রাসূলুহু তার রাসূল দুই। আইয়ুরদুহুমা, হুমার দরকার ছিল। বিশেষ্য একটা হচ্ছে হু, হু মানে তিনি, হুমা তারা, হুম তারা। আরবির মধ্যে এক বচন, দ্বিবচন, বহু বচন। আর আমাদের বাংলার মধ্যে এক বচন এবং বহু বচন। ইংলিশের মধ্যে এক বচন এবং বহু বচন, দ্বিবচন বলে কোনো কিছু নাই। আরবির মধ্যে এক বচন, দ্বিবচন, বহু বচন। এই জন্য আমরা যখন ফাআলা, ফাআলা মানে টু ডু, টু ডু সামথিং, ডু। তো এই আরবির মধ্যে ফাআলার 14টা ফর্ম আছে। এক বচন, দ্বিবচন, ফাআলা, ফাআলা, ফাআলু। তিনি, সে করেছে বা তিনি করেছেন, তারা করেছে, তারা করেছে। ফাআলা তিনি করেছেন, ফাআলা তারা দুইজনে করেছে, ফাআলু তারা সবাই মিলে করেছে। এরপরে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআল, এরকম 14টা ফর্ম আছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এক বচন, দ্বিবচন, বহু বচন। আমার আল্লাহ এখানে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কুন আইয়ুরদুহু। এখন হু বলবেন কেন? আল্লাহ এবং রাসূল তো দুইজন, বললে হুমা বলার দরকার ছিল, অথবা হু। কিন্তু হুমা বলেন নাই, হুমা বলেন নাই, বলেছে হু। তাইলে আমার আল্লাহর যে সন্তুষ্টি, আমার রাসূলেরও সেটা সন্তুষ্টি। আমার রাসূলের যেটা সন্তুষ্টি, সেটা আমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ দুই সন্তুষ্টিকে এক করে দেওয়ার পরে শরীক হয় নাই, শিরিক হয় নাই। তুমি বেটা এখানে দেখে শিরিক করে দিলে। আল্লাহ দুই সন্তুষ্টিকে এক করে দিয়েছেন। আপনি এখন এটাকে কার সন্তুষ্টি বলবেন? না, রাসূলের সন্তুষ্টি। আল্লাহকে আমি সন্তুষ্ট করতে কেমনে যাব? আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে কেমনে যাবেন? কারণ আমি হচ্ছি স্থান, কাল, পাত্রের মধ্যে সীমাবদ্ধ। আমার শরীর আছে, মন আছে, আমি একটা জায়গার ভিতরে থাকি, সময়ের ভিতরে থাকি। আমার আল্লাহর কোনো জায়গা নাই, কোনো সময় নাই, সবকিছুর ঊর্ধ্বে, কোনো মিছিল নাই। আমার মিছিল আছে, আমি ইনসান। বুঝতে পেরেছেন? আমার আকার আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, আমি সময়ের ভিতরে থাকি, স্থান নিয়ে থাকি। আমার আল্লাহ তো লাইসা কামিসলিহি শাই, কোনো মিছিল নাই। তো যার মিছিল আছে, সে মিছিল নাই এমন ব্যক্তিকে অনুসরণ করতে পারে না। সেই কারণে আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের মতো করে একজনকে পাঠাইছেন। এখন আপনি বলে দিচ্ছেন আমার মত, দেখছেন এই কথা? হ্যাঁ, সেটা আমরা ধারাবাহিকভাবে পরিপূর্ণ হাদিসের আলোকে দেখব। আমার নবী আমাদেরকে বলতে বলেছেন কিনা? নবী বলেছেন আমরা যেন নবীকে আমার মতো না বলি।
আমার নবী নিজে বলেছেন, বুখারী মুসলিম শরীফে রওয়ায়াত। আমি সম্মানিত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে কিতাবগুলো খুলে দেখেন। আমার নবী বলেন না আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আমার নবী বলছে মত না বলতে, আপনি মত বলতে বলতে পাগল হয়ে যাইতেছেন। জাতিকে শিখাইতেছেন এগুলা বলার জন্য, শিরকের দোহাই দিয়ে। ওই যে আমাদের মিডল ইস্টের পিউরিটান মুভমেন্ট, রিফর্মিস্ট মুভমেন্টের পরে বুঝতে পেরেছেন, উম্মতে মুসলিমার কোন পিউরিটান মুভমেন্টের দরকার নাই, উম্মতে মুসলিমার কোন রিফর্মিস্ট মুভমেন্টের দরকার নাই। ক্রিশ্চিয়ানিটির দরকার আছে, জুইজমের দরকার আছে, হিন্দুইজমের দরকার আছে, উম্মতে মুসলিমার নাই। কেন? কারণ উম্মতে মুসলিমার কোরআন, সুন্নাহ, উলামা, এই তিনটা হচ্ছে উম্মতে মুসলিমার মেইন সোর্স। কোরআন এবং সুন্নাহ ফান্ডামেন্টাল সোর্স, উলামা যেটাকে আমরা ইজমা এবং কিয়াস বলি, এটা সেকেন্ডারি সোর্স। এই তিন সোর্সের কারণে মডার্নিস্টিক অ্যাটিটিউড কখনো কোরআন ও সুন্নাতের জন্য, আমার নবীর দ্বীনের জন্য চ্যালেঞ্জ হইতে পারে না। সময় মডার্নিস্টিক অ্যাটিটিউড, সায়েন্টিফিক ডেভেলপমেন্টস এবং আমাদের যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাস্টাউন্ডিং ডেভেলপমেন্ট হয়েছে, সেটা সবসময় আমাদের দ্বীন ইসলামের মধ্যে অ্যাকোমোডেটিং হয়েছে, কখনো চ্যালেঞ্জ করতে পারে না উলামায়ে কেরামের জন্য। সুতরাং আমাদের এখানে কোন পিউরিটান মুভমেন্টের দরকার নাই। সকল সময়ে আমাদের নবী উলামায়ে কেরাম ছিলেন, আছেন, থাকবেন। যারা গার্ড যেমন বাগান পাহারা দেয়, ঠিক সেই আন্দাজে আমার নবীর দ্বীনকে পাহারা দেওয়ার জন্য আমার নবীর উম্মতের উলামায়ে কেরাম আছেন। এখানে কোন পিউরিটান মুভমেন্টের দরকার নাই। তো আপনারা যে মুভমেন্ট শুরু করা হয়েছে, এটাকে পিউরিটান মুভমেন্ট নাম দিয়েছেন। এর কারণে মসজিদের মধ্যে আপনারা যখন ঢুকেন, আশেপাশে কাউকে সালাম দেন না, কারণ আপনার দৃষ্টিতে এখানে আপনি বাদে আর কেউ মুসলমান না, কারণ আপনি হলেন পিউরিটান, রিফর্মিস্ট। আপনারটা আসল ইসলাম, ওই যে আমাদের খ্রিস্টানদের মতো। আপনি ক্যাথলিক, আপনি কি ক্যাথলিক, আপনি সেই কারণে অন্যান্য যেগুলো আছে সেগুলাকে আপনি কি করেন না, আসল খ্রিস্টান মনে করেন না। এই কারণে আপনি ডানে বামে কাউকে সালাম দেন না। আমাদের ধর্মের মধ্যে কোনো পিউরিটানের দরকার নাই, কোন রিফর্মিস্টের দরকার নাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ট্রেডিশনাল ইসলামের উপরে। এটার নাম কি? সলফি ইসলাম। ইসলামের মধ্যে কোন, ইসলামে কালকেও সলফি ইসলাম, আজকেও সলফি ইসলাম, কিয়ামত পর্যন্ত সলফি ইসলাম। বুঝতে পেরেছেন? যখন প্লেন ছিল না, মানুষ ঘোড়ার পরে হেঁটে হতে যেতে, এটা সলফি ইসলাম। আজকে প্লেন এসেছে, আজকেও সলফি ইসলাম। আপনি এটা বলতে পারবেন না নবীর জামানায় ছিল না, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল না। উলামায়ে কেরাম বসে মডার্নিস্টিক অ্যাটিটিউড, ইনভেনশন অফ দি মডার্ন ওয়ার্ল্ড, যে প্লেন, সেই প্লেনকে আধুনিক দুনিয়ার উলামায়ে কেরাম এসে বলেছেন, আমরা প্লেনে করে হজে যাওয়া বৈধ, বরং উত্তম। কেন? সহি সালামতে গেলাম, সহি সালামতে হজটা করতে পারলাম। তাইলে প্লেন আমার নবীর ধর্মকে চ্যালেঞ্জ করতে পারে নাই। পেপার কারেন্সি, আমরা এখন না বসে বসে মজা নিতেছি। পেপার কারেন্সি 100 বছরের মতো হারাম ছিল মুসলমান। সেই পেপার কারেন্সি ঠিক হয়ে গেছে। কিছুদিন আগে করোনা গেছে, জুমা করবো কি করবো না, রোজা রাখবো কি রাখবো না, সকল ধর্ম কেউ এগুলা নিয়ে চিন্তাও করে না, কারণ কোন ধর্ম এগুলা নিয়ে চ্যালেঞ্জও, ধর্ম ঘুমাই গেছে। কিন্তু আমার নবীর উলামায়ে কেরাম বসে যা সিদ্ধান্ত নেওয়া, আমার নবীর উম্মতের ডাক্তাররা বসে, উম্মতের মুফতিরা বসে, যেটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ গুলা খুলে দিয়েছে। চ্যালেঞ্জ করতে পারে নাই, উম্মতের মুসলিমাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। সুতরাং ফতোয়া যেটা এসেছে, এটাকে সলফি ইসলাম বলে। এটাকে কি বলে? সলফি ইসলাম, মানে ট্রেডিশনাল ইসলাম। বুঝতে পেরেছেন? আলাদা একটা নাম নিয়ে সলফি ইসলাম বলা, এটা ধোঁকা দেওয়া হবে কোনো কিছু না। ইসলাম গতকালকেও সলফি ছিল, আজকেও সলফি, মানে ট্রেডিশনাল। ট্রেডিশনাল মানে কি? আপনি যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কি জায়েজ, উনি বলবেন কোরআনের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে এটা আছে, উলামায়ে কেরাম এটা বলেছে, এটাকে সলফি ইসলাম বলে। এটাকে কি বলে? উনি কি কোরআন হাদিস কোনো কিছুর বাইরে গেছে? কোনো কিছুর বাইরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাইলে এখানে আমার নবীর সন্তুষ্টিকে আল্লাহ নিজের সন্তুষ্টি বলেছেন, আর এখানে সর্বনাম ব্যবহার করেছেন। কোরআন, আল্লাহ এবং রাসূলের পরে সর্বনাম হওয়ার কথা ছিল দ্বিবচন, কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে একবচন। তার মানে আমার আল্লাহ আমাদেরকে আমার নবীমুখী করতে চাচ্ছে। কোন মুখী? নবীমুখী। সেই কারণে আল্লামা ইকবাল বলেছেন, দার দিলে মুসলিম মাকামে মুস্তাফা আস, দার দিলে মুসলিম মাকামে মুস্তাফা আস, আবেরুয়ে মা জেনামে মুস্তাফা আস। তো দার দিলে মুসলিম, মুসলমানদের দিলের রাজা হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবেরুয়ে মা জেনামে মুস্তাফা আস, আমাদের আবরু, ইজ্জত, মান, সম্মান সবকিছু আমার নবীকে গিয়ে।
তো আপনি যদি আমার নবীর মধ্যে গুম হয়ে যেতে না পারেন তাহলে আবু লাহাবে পাবে। কিসে পাবে? আবু লাহাব। আমার নবীর ভিতরে সবকিছু, দিন বলেন, ইসলাম বলেন, আল্লাহ বলেন, সবকিছু আমার নবীর ভিতরে রেখেছেন আমার আল্লাহ। সেই কারণে এত মহব্বত করেছেন, নামও দিয়েছেন মুহাম্মদ। চতুর্দিক থেকে প্রশংসিত, চতুর্দিক থেকে, জাহেরান বাতেরান, যে দিক দিয়ে ঢুকবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুগন্ধি বের হয়। যেভাবে কোরআনকে আমার আল্লাহ কিতাব বলেছেন, আল কিতাব, আলিফ লাম মিম, যালিকা, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, আল কিতাব। মওলা আল কিতাব মানে কি? তো আল কিতাব মানে একটা পরিপূর্ণ কিতাব। এটার মানে তুমি এই বইয়ের যে চ্যানেল দিয়ে ঢুকো, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, যে সায়েন্স দিয়ে তুমি এই কিতাবের ভিতরে ঢুকবা, এটাকে সমুদ্র পাবা, এটাকে সমুদ্র পাবা। আল কিতাব, এই জন্য এটাকে আমাদের কোরআনে পাকে বলা হয়েছে উম্মুল কিতাব। তো উম্মুল কিতাব মানে কুল কায়নাতের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবের মধ্যে যত কিছু রাখা হয়েছে সবকিছু আমার আল্লাহ কোরআনে পাকে রেখেছেন। আর যত কিছু কোরআনে রেখেছেন আমার আল্লাহ সবকিছু সূরা ফাতিহাতে রেখেছেন। আর এই সমস্ত কিতাব আমার আল্লাহ যেই নবীর সিনায়ে পাকের মধ্যে দান করেছেন সেই নবীকে মুহাম্মদ বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে ইন্না আরাদনা আল আমানা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের জানা মতে সবচেয়ে কঠিন সৃষ্টি হচ্ছে পাহাড়, আসমান, জমিন। এগুলা হচ্ছে আমাদের, টু দি এক্সটেন্ট অফ আওয়ার নলেজ, এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট সলিড এই তিনটা জিনিস, আসমান, জমিন, পাহাড়। আমার আল্লাহ বলছেন এদের সবাইকে আমি আমার এই কোরআনকে হজম করতে বলেছি। ফাআবাইনা, সবাই অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়েছে। ওয়া হামালাহা আল ইনসান, কিন্তু একজন উঠে সেটাকে সিনার মধ্যে হজম করে নিয়েছে। সেই সিনাতে হজমকারীকে আমার আল্লাহ বলেছেন আল ইনসান, আল ইনসান। আর আপনি কথায় কাজে ধাক্কা ধাক্কিতে আমার নবীর শানের মধ্যে বেয়াদবি। নবী পাকের শানে যদি আপনি যেভাবে হোক কোনোভাবে বেয়াদবি হয়, জিন্দেগিতে উঠে দাঁড়াইতে পারবেন। জিন্দেগিতে উঠে দাঁড়াইতে আমাদের সাথে কারো কোনোদিন ব্যক্তিগত কোনো সমস্যা হয় নাই, হবে না ইনশাআল্লাহ। কিন্তু একটা জায়গার মধ্যে কোনো ছাড়, এই ছাড়া আপনারা এত কথা বলেন, এত কথা, গালি। আর কিছু গত পরশু দেখলাম একজন তো কাফের করে আমার স্ত্রী সহ তালাক করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো আমাকে আরেকজনে বলতেছে হুজুর কিছু বলেন না। আল্লাহ এই এটা দুইটা জায়গা থেকে নিজেকে পরহেজ করবে, দুইটা জায়গা। একটা হচ্ছে কখনো কোনো বেয়াদবের সাথে আলোচনা করবেন, দূরে থাকবেন, সালাম দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে দূরে থাকা যায়। কারণ বেয়াদবের সাথে যদি কথা বলতে চান তাহলে তো এ যত ধরনের গাই জানে অত ধরনের তো আপনি মুড়ি চানা চুলো খান না করবেন, আপনি পারবেন ওর সাথে গালাগালি করতে। আমি শুধু ওরে মেসেজ দিছি, আমি এতদিনের খিতাব, আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়া, বিশেষ করে আমার নবীর ফয়েজ, নজরে করম, আমার যারা আসাতেজায়ে কেরাম শেখ আছেন তাদের নজরে করম। আমি 2004 থেকে যেই পরিমাণ কথা বলছি আল্লাহ জানে এই বয়সে আর কেউ অত কথা বলছে কিনা। এখানে যদি কারো এলমি কোনো প্রশ্ন থাকে আমি সদা প্রস্তুত, আমার পক্ষ থেকে। আমার ভুল হবে, আমি তো মানুষ, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দিই। বাকি আপনি যদি আমাকে পার্সোনালি কথা বলেন তাহলে তো আমি আর ওখানে যাইতে পারি। ও বলতেছে কি মানে মানুষ মিথ্যাচারের একটা সীমা থাকে। আমি বলে কোন জায়গার মধ্যে বই খুলে খুলে ওদের দালালি করে, বুঝতে পেরেছেন, ওই কাফের হয়ে গেছে, এর বউ তালাক হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন এই ভদ্রলোক এখন স্বাভাবিকভাবে আপনি যখন কাউকে কাফের বলবেন, সেও জানে সে যে কথা বলতেছে এটা সত্য। তারা যদি আপনি রুমের ভিতরে ঢুকাইয়া দুইজন আর্মি বাইরে রেখে এটা দিয়ে আর যদি ভিতরে জিজ্ঞাস তুমি বলো তো যেটা বলছো সেটা তুমি বিশ্বাস করো কিনা, সে নিশ্চিন্তে বলবে যে না আমি এটা বিশ্বাস করি। তা আপনি কাফের বলার পরে আসেনি আপনার ইমান। এখন আপনি যে জুমা পড়াইছেন, আচ্ছা জুমা যখন পড়াইছেন পিছনে কারো নামাজ তো হবে না, আবার যারা ওর বক্তব্যে হ্যাঁ বলছে তাদেরও আসেনি ইমান। এভাবে এই কারণে আমার নবী বলেছেন আখেরি যুগে ইমান রাখা হাতের তালুতে আগুন রাখার চেয়ে কঠিন হবে। সকালের মুমিন বিকাল হইতে হইতে কাফের হবে। কেন বলেছেন? এই সমস্ত কারণ, আরো অনেক কারণ আছে, এই কারণগুলো অন্যতম। কিন্তু আমি বলতেছি কিন্তু একটা জায়গার মধ্যে আমরা ছাড় দিতে পারি না, বাবা না ভাই না বোন না বাপ দাদা কাউকে না। আমার নবী শানের সালতে বেয়াদবি হলে তখন আমরা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে
আমার নবীর আপা হযরতে আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা উনি একদিনের মধ্যে একটা কিতাব লিখেছেন। সে কিতাবের নাম দিয়েছেন আতায়া আল মুহাম্মাদিয়া। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষ দান। দান শুনলেই আপনি বলে উঠতেছেন না না না, দিতে পারেন তো শুধু আল্লাহ, দিতে পারেন শুধু আল্লাহ। ও দিতে পারেন, আল্লাহ না দিলে পৃথিবীর কেউ দেওয়ার সাধ্য আছে? এখন দেখেন আমি কোরআন পড়ি, এটা হচ্ছে সূরা তাওবার 59 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলতেছেন? ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা খুশি হয়ে যেত, যদি তারা খুশি হয়ে যেত, স্যাটিসফাইড হয়ে যেত, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং রাসূল তাদেরকে দিয়েছে। একসাথে না আল্লাহ রাসূল? তা আপনি বলতেছেন আল্লাহ মুহাম্মদ রেখে যদি শিরক হয়ে যায়, তো কোরআন শরীফের 59-62 নম্বর আয়াতগুলো কোথায় নিয়ে যাবে? আমার আল্লাহ বলছেন, দেখেন, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা রাদু, খুশি হয়ে যেত, স্যাটিসফাইড হয়ে যেত, মা আতাহুম, যা তাদেরকে দিয়েছেন, মা আতাহুম, এগেইন এখানে 1 বছর এসেছে না, বহু বছর না, 2 বছর, কিন্তু বিশেষ্য দুইটা, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল, বিশেষ্য দুইজন, সর্বনাম একটা। মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং রাসূল তাদেরকে দিয়েছেন, তাহলে দিয়েছেন রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতেছেন রাসূল দিলেও আমার রাসূল দিয়েছে ঠিক, কিন্তু সেটা আমার দান, সেটা আমার দান। কিন্তু আমার আল্লাহ বলতে দুইজনের নামই বলেছেন, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং রাসূল দিয়েছেন। তো আমার নবীর দেওয়ার কথা তো আল্লাহই বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমার নবী যখন দেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই দেন। তাইলে মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমরা ব্যাখ্যা চাই এগুলা। আপনারা কি করেন? এই সমস্ত কথাগুলো আসছে, আমরা অনেক দিন ধরে গত 5-6 বছর এই কথাগুলো বলে আসতেছি। আমরা এগুলা রদ চাই, প্রত্যুত্তর চাই, জবাব চাই। সাধারণ মানুষকে আমরা ধোঁকা না দেই, একটা জায়গার মধ্যে এক হয়ে যায়। আমার নবীর শান, আমার নবীর আজমত, এটা বাদে আপনি বাংলাদেশের মধ্যে জুলুম হচ্ছে, আমরা জুলুমের বিরুদ্ধে সবাই এক। যখনই হবে, যার ক্ষেত্রেই হবে, জুলুমের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যদি কোনো দুর্নীতি হয়, দুর্নীতির ক্ষেত্রে। কিন্তু আপনারা এই জায়গার মধ্যে কেউ খেলাফত চায়, কেউ ইসলামিক রাষ্ট্র চায়, সবকিছু চান, কিন্তু আমার নবীর ব্যাপারে পজিশন ক্লিয়ার করে, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে পজিশন ক্লিয়ার করে। আপনি যাদের মাধ্যমে দিন পেয়েছি, তাদের মাজার ভাঙা শুরু করেছে। আমরা বলতেছি বন্ডতের মাজার ভাঙে, কেন আগুন লাগাই দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আগুন লাগানো আপনার দায়িত্ব নেই, এটা সরকার করবে। আপনি কেস করেন, আপনি কেস করেন। এখন তো দেখি প্রত্যেকে নিজে নিজে গিয়ে। আমি আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি অপরাধী হয় আর আপনি দিন যদি বুঝে থাকেন, আপনি কোন জায়গায় শরীয়তের মধ্যে কোন অধিকারই দেওয়া হয় না, আপনি কোন ব্যক্তিকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা, তুমি এটা করেছো, তুমি এটা করেছো না, সেই ব্যক্তি কালপ্রিট হলেও, খুনি হলেও, তাকে কোর্টের মধ্যে গিয়ে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আপনি কোনো কিছুই করলেন না, আপনি রাস্তার মধ্যে তারে ধরলেন, যা কিছু করলেন, মানুষের সম্মানহানি করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর পরবর্তীতে কোরআনের আরেকটা আয়াত, এটা সূরা তাওবার 59 নম্বর আয়াত। আজকে আপনারা গিয়ে সূরা তাওবার 62 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত এগুলো পড়বেন। এরপরে আমার আল্লাহ কি বলতেছেন? ওয়াকালু, তারা বলেছে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, আল্লাহর উপর ভরসা, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অনতিবিলম্বে আল্লাহ এবং তার রাসূল দয়া পরবশ হয়ে আমাদেরকে দান করবেন। সাইয়ুতিনা, অনতিবিলম্বে আমাদেরকে দিবেন, মিন ফাদলিহি, দয়া পরবশ হয়ে, আউট অফ মার্সি এন্ড ব্লেসিংস। কি করবেন? সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, প্রত্যেক জায়গায় আল্লাহ আমার নবীকে সামনে রেখেছে। আর আপনি এখন বলতেছেন দুইটা একসাথে দিলে শিরক হয়ে যাবে। একটা ব্যক্তির প্রতিবাদও করেন না, এমনিতে যদি আপনি তাদের রাজনীতি বিরোধী একটা কাজ করেন, সাথে সাথে শোকজ হয়।
এ বেটা তুই এটা কেন বলি? শানের সালতে এত কথা বলতেছে, এদের হজম শক্তি এত বেশি, কারণ আপনি করেছেন কি ডান রাজনীতি, বাম রাজনীতি করে করে ওই বাম রাজনীতির বইগুলো পরে আমার নবীকে শিখেছেন। সেই কারণে আমার নবীর আজমত, শান, শৌকত শুধুমাত্র হিসি ডাইমেনশনটা পড়েছে, রুহানি ডাইমেনশনটা সবসময় আপনি ডিসরিগার্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। এগুলা কোরআনের আয়াত না? তো কোরআন থেকে বলেন এগুলা কি হাদিসের আয়াত? কোরআনের আয়াত। আচ্ছা, তাইলে এখানে বলা হচ্ছে হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আচ্ছা, দুইটা আয়াত বলে আমরা জিকিরের মধ্যে চলে যাব। এরপরে আমার নবী কাউকে দিয়ে ধনী করে দাও, কাউকে দিয়ে, এটা সূরা তাওবার 74 নম্বর আয়াত। তাইলে 62, 59, 74। এখানে আমার আল্লাহ কি বলছেন? ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এগেইন, ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ এবং তার রাসূল দয়া পরবশ হয়ে দিয়ে এদেরকে বিপদ থেকে মুক্ত করেছে। আমার আল্লাহ এবং রাসূল দয়া পরবশ হয়ে দিয়ে কথাগুলা বলতেছেন আল্লাহ, কিন্তু কোন জায়গায় আমার নবীকে পাশ কাটিয়ে এক জায়গায় করে রাখে নাই। সেই কারণে ইবনে তাইমিয়া বড় চমৎকার করে বলেছেন, মনে রাখবা আমার নবীর কথা আল্লাহর কথা, আমার নবীর অ্যাড্রেস আল্লাহর অ্যাড্রেস। আল্লাহ যখন সম্বোধন করেন, মানে আমার নবী সম্বোধন করা, আল্লাহ সম্বোধন করা, আমার নবী বয়ান করা, আল্লাহ বয়ান করা, আমার নবীর অনুসরণ, আল্লাহ অনুসরণ, আমার নবীর সাথে বিয়াদবি, আল্লাহর সাথে বিয়াদবি। আর আমার নবীর সুন্নাত হচ্ছে আল্লাহর দিকে রাস্তা। সুন্নাতুল্লাহ এটা হচ্ছে সাবিলুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। যাই হোক, এর পরবর্তীতে এটা সূরা আহজাবে 37 নম্বর আয়াত কি বলেছেন? আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি। আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, হাবিব আপনিও তাদেরকে নিয়ামত দিয়েছেন। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি। হাবিব নিয়ামত আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি। দেখছেন নি অবস্থা? এগুলা কি শিরকের কথা? পুরা কোরআনে পাকের মধ্যে। এজন্য আর বাকিগুলা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বলে যাব, যেহেতু অনেক সুযোগ পাবো। এই কারণে আমার নবীর এটা একটু 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 জটিল, আপনারা একটু খেয়াল করলে, যেহেতু অনেক মানুষ শুনবে, এরপরে আমরা জিকিরে চলে যাব। আমার নবীর চরিত্রের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে হযরত আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা, তো উনি বলেছেন কানা খুলুকুহু আল কুরআন। আমার নবীর খুলুক, চরিত্র, আখলাক, এটা হচ্ছে কোরআন। এটা হচ্ছে কি? কোরআন। এটা একটু টেকনিক্যাল, তবুও বলি। কোরআনকে বলা হয় সিফতে ইলাহি, সিফতে, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম, মানে আল্লাহর কথাবার্তা, বাক্য। তো কালাম হচ্ছে আল্লাহর সিফত, আল্লাহর গুণ। বুঝতে পেরেছেন? তাইলে যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, সেটা আমার নবীর আখলাক। আমি আর সামনের দিকে না যাই, এটাকে ভিতরের দিকে ঢুকে দিলে কথা ভারী হয়ে যাবে আপনাদের জন্য। উলামায়ে কেরামের জন্য সুবিধা, একটু ইশারা দিয়ে দিয়েছি, ওনারা বুঝবেন কতদূর পর্যন্ত যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক। আমরা শুধুমাত্র একটা হাদিস শুনবো, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এই হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, ইমাম ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন। আন ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরতে ওয়াসিলা ইবনে আসকা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদে ইসমাঈল। আমার আল্লাহ ইসমাইলের বংশধর থেকে কিনানাকে সিলেক্ট করেছেন। কিনানাকে সিলেক্ট করেছেন, তারা চয়েস পছন্দ করেছেন। Allah subhanahu wa ta'ala had chosen Kinana from the children of Ismail.
ইসমাইলের সন্তানদের থেকে ইসমাইলের বংশধরের মধ্যে কেনানাকে আমার আল্লাহ চুজ করেছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, কিনানার পুরা পরিবার থেকে আমার আল্লাহ শুধু কুরাইশকে কি করেছেন? হায় হায়, নির্বাচিত করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, আর কুরাইশ থেকে আমার আল্লাহ বনি হাশিমের ব্রাঞ্চটাকে নির্বাচিত করেছেন। ওয়াস্তাফানি বিন বনি হাশিম, আর আমাকে বনি হাশিম থেকে নির্বাচিত করেছেন। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। তার মানে সামগ্রিক দিক থেকে আমার নবীকে আমার আল্লাহ অনন্য বানিয়েছেন। এই কারণে নবী পাক বলতেছেন, আমার অসংখ্য নামের মধ্যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মি লানা নাফসাহু আসমা, আমার নবী নিজের অনেক নাম বর্ণনা করেছেন। তার মধ্যে কি বলেছেন আমার নবী? ক্বালা আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ। আমরা যদি কালকে যদি জুমার মধ্যে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই নাই এখনো, হয়তো কালকে আমরা জুমার মধ্যে লফজে মুহাম্মদের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। ও আহমদ, আমার নাম আহমদ। আমার নাম আল মুকাফফি, হায় 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 হায়। আমার নাম আল হাশির। আল মুকাফফি মানে আমি পরে এসেছি, আমি পরে এসেছি, আগের লোক পরে এসেছি। আপনারা বিন্দু দিয়ে শুরু করেন না সার্কেল করার সময়? তো বিন্দু, এখানে বিন্দু, তো এখান থেকে শুরু করেছেন, ঘুরতে 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 ও শুরু যেখানে, শেষ কোথায়? সেখানে। শেষ সব সময় শেষ না, আপনি শুরুর মধ্যে গিয়ে শেষ করেন, শুরুর মধ্যে গিয়ে শেষ করেন। তো আমার নবী বলছেন আলা মুকাফফি, অন্য জায়গায় বলছে আকিব, পরে এসেছি আমি। হাশির, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার কদমে সমস্ত বনি আদমকে কি করা হবে? একসাথে করা হবে, একত্রিত করা হবে। ওয়া নবিয়্যুত তাওবা, আমাকে আল্লাহ নবিয়্যুত তাওবা মানে তওবার নবী বানিয়েছেন। ওয়া নবিয়্যুর রাহমা, আমাকে আমার আল্লাহ রহমতের নবী বানিয়েছেন। আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়্যুত তাওবা ইয়া নবিয়্যুর রাহমা সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই গ্রুপ করে বসে যাই, একটু জিকির করব। বন্ধ করে আজকে ওনারা ইয়া করার কথা ছিল।